আপনি যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হতেন তাহলে পড়াশোনার দিকে কি ধরনের পদক্ষেপ নিতেন? আমি প্রথমে পদক্ষেপ নিতাম, মানে সব পরীক্ষা উঠাই দিতাম, দিয়ে মনে করেন কি করতাম, পরে স্কুলে মনে করেন বই খাতা দিয়ে দিতাম, ফোন দিয়ে দিতাম, ইচ্ছা মতো পরীক্ষা দিবে, কোনো প্যারা নাই ছেলেবেলেতে। আমি যদি শিক্ষামন্ত্রী হতাম, এত গার্ড কম দিয়ে আসবে, আমি হলে একটা করে সবার কাছে একটা করে সিসি ক্যামেরা দিতাম, প্লাস একটা করে গার্ড দিতাম, আর সব গার্ডের কাছে একটা করে পিস্তল দিতাম, মাথা টাক ধরতে তো যে তুই দেখলি তোর খবর আছে। আর ওই বছরের প্রথম থেকে সবকটা স্কুলে যদি না আসে সবকটা মানে এমন মার দিতাম ভাই। শিক্ষামন্ত্রী হলি তা কি বলবো ভাই, আমাদের ভাই পরীক্ষা দিচ্ছি তা মনে হচ্ছে আমরা হচ্ছে ভাই যুদ্ধ করতে আসছি, হাতের কাছে মনে হচ্ছে স্যার পুরো এডাব্লিউএম রয়েছে এমন ভাবে ভাই, মানে আতঙ্কে থাকছে আমরা পরীক্ষার হলে, তা মনে হচ্ছে এডাব্লিউএম করতে গেছে। আলহামদুলিল্লাহ প্রতিদিন ক্লাস রুটিনের মতন চলতো, তারপরে পড়াশোনার আগে যেমন উন্নতি ছিল আর এখন তো অবনতি আরও উন্নতি হয়েছে। এখন প্রধানমন্ত্রী এখন দেখা যাক কত উন্নতি করতে পারে, তার মতন উন্নতির ভিতর তো আমরা তো করতে পারবো না, আমাদের তো প্রশিক্ষণ লাগবে, আর প্রশিক্ষণ নিয়ে তারপরে আমরা করতে পারবো। বাট 10 পাস করতে পারছি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে না শিক্ষামন্ত্রী? ওই শিক্ষামন্ত্রী আর ভাই রিকভার দিয়ে দিতাম আগে সবাটো ভাই। দীপুমণি থাকাকালীন? না না না, ওইটাও ঠিক ছিল না। এখন আমাদের মিলন সাহেবের নিয়ম কি ভালো লাগতেছে? না তাও না, এখন তো আপনি কোন দিকে যেতে চাচ্ছেন, তার নিয়ম ভালো লাগছে না? পরীক্ষা বাদ দিয়ে দেওয়া হোক। আচ্ছা, আজকে আমার মন ভালো নেই, আজকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তো বর্তমান যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে নিয়ম কানুন চলতেছে, এই ব্যবস্থা আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে ব্যবস্থাটা একদমই ভালো লাগে নাই, কারণ হচ্ছে আমাদের বছরের প্রথম থেকেই কোনো পড়াশোনার পদক্ষেপ সেইভাবে নেয় নাই। আর তারপরে মিলন সাহেব এসে হঠাৎ করে আর কি কড়াকড় করে দিয়েছে, 2-3টা করে ছাড়, তারপর আবার মনে করেন যে সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে, তাই এটা আমাদের কাছে একটু ভালো লাগে নাই। এখন আপনি যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হতেন তাহলে পড়াশোনার জন্য কি ধরনের ব্যবস্থা নিতেন? অবশ্যই আমি বছরের প্রথম থেকে সবার একটু কড়াকড় করার চেষ্টা করতাম, যা যা উন্নতি করার প্রথম থেকে শুরু করতাম, এবং শিক্ষার্থীদের উপরে একটু চাপ কমানোর চেষ্টা করতাম। এখন আপনি যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হতেন তাহলে কি পদক্ষেপ গ্রহণ করতেন? পড়াশোনা বাদ দিয়ে দিতাম, পরীক্ষাও বাদ দিয়ে দিতাম। আপনার সাবজেক্ট কোনটা সব থেকে কঠিন মনে হয়? আমার সব কঠিন, সবকটা ওটাই দিতেন নাকি? না করলে ভাই সবই কঠিন। এখন আপনি যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হতেন তাহলে পড়াশোনার জন্য কি ধরনের নিয়ম কানুন বের করতেন? আগে পরীক্ষাটাই তুলে দিতাম। কেন পরীক্ষা তুলে দিতে হবে কেন? পরীক্ষা না থাকলে আমাদের কোনো টেনশনই থাকতো না। যদি একটু বলতেন। নিয়ম কানুন যদি বাংলাদেশের মানুষ মেনে চলে তাহলে মনে করেন অনেক ভালো কিছু হবে, কিন্তু নিয়ম কানুন অনেকে মানবে না, মানছে না, অনেক খারাপ কিছু হবে। যে আমাদের বাংলাদেশের যদি আপনি শিক্ষামন্ত্রী হতেন তাহলে কি ধরনের পদক্ষেপ নিতেন? আগে পরীক্ষাটা তুলে দিয়ে পড়াশোনা বেসরকারি স্কুল বন্ধ করে দেবো, সরকারি স্কুলই যা হবে হবে, না হলে একেবারে। এখন যদি তুমি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হতে তাহলে কি ধরনের পদক্ষেপ নিতে? শিক্ষা ব্যবস্থাই তুলে দিতাম। তুমি যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী হতে তাহলে কি ধরনের পদক্ষেপ নিতে শিক্ষা ব্যবস্থায়? শিক্ষা আরো কড়াকড়ি করে দিতাম ভাই, আমিও ফেল করবো, অন্য খেলেও ফেল করবো ভাই, মজাটা আলাদা। আর কোনো পরিকল্পনা ছিল? আর বাংলাদেশকে আমেরিকার মধ্যে বানাইতাম শিক্ষা ব্যবস্থা, যাহা যেটার মধ্যে সেটাই করবে। মেয়ে দেখবে কিটা ভাই, স্কুলে এসে শুধু চিল করবে ভাই, কোনো পড়াশোনা হবে না।